গ্রামাটিক্স ইউটিউব চ্যানেল। দেখো গতদিনকে টেস্ট পেপার এবিপি মাধ্যমিক ইংলিশের সলিউশন করছিলাম। আজকে পেজ নাম্বার 52 52 পেজে গ্রামার সেট আছে মাধ্যমিক টেস্ট পেপারের। তো আজকে আমরা খুব ভালোভাবে অ্যাটেম্প্ট করব যেন তোমরা শিখতে পারো, বোঝার চেষ্টা করো। দেখো 4 দাগে যে কোশ্চেনটা থাকে সেখানে কি থাকে, কারেক্ট ইউজ অফ ভার্ব ফর্ম থাকে, সঠিক টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হয়। তো আমরা দেখব বাক্যটা কি আছে। বাই দা টাইম দ্য ট্রেন অ্যারাইভড ওয়াজ অ্যারাইভিং উই হ্যাভ প্যাকড আওয়ার ব্যাগস। আমাদেরকে প্রথমেই একটু চালাকি করে কোন টেন্স আছে সেটা ধরে নিতে হবে। প্রথমেই দেখো একটা ইন্ডিকেশন দিয়েছে, বাই দা টাইম বলতে কি সেই সময়, সেই সময়ের মধ্যে, অর্থাৎ সেই সময়ের মধ্যে বলতে এটাই বোঝাচ্ছে, একটু পাস্ট টেন্সের ইঙ্গিত দিচ্ছে। তাহলে আমরা বেছে নেব কোনটা, অ্যারাইভড হবে, সঠিক উত্তর হবে অ্যারাইভ। বাই দা টাইম দ্য ট্রেন অ্যারাইভ, যখন ট্রেনটা পৌঁছেছিল। দেখো টেন্স পড়ার সময় আমরা কিন্তু দেখেছিলাম যখন পাস্ট পারফেক্ট টেন্স থাকে তখন সেই বাক্যের মধ্যে একটা পাস্ট পারফেক্ট হয় আর একটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে সহজে আমরা বেছে নেব এটা পাস্ট, যেহেতু ইনডিফিনিট আছে তাহলে তারপরে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভড, যখন ট্রেনটা পৌঁছেছিল। উই হ্যাড প্যাকড আওয়ার ব্যাগস, আমরা কিন্তু আমাদের সরঞ্জাম আমরা গুছিয়ে নিয়েছিলাম। এবং যেহেতু দেখো তারপরে ভার্বটা কি হবে, ওয়েট হবে, বিন ওয়েটিং। অপশনটা তো ভুল নিশ্চয়ই আছে, কেননা এটা কোনো টেন্সের ফর্মুলাতে আসছে না, হয় হ্যাভ থাকলে তাও হতো, হ্যাজ থাকলে তাও হতো। তাহলে দুটোর মধ্যে চয়েস করতে হবে। আর দুটোর মধ্যে চয়েস করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে এখানে ওয়েটেড করলেও হবে, আবার হ্যাড ওয়েটেড করলেও কিন্তু হবে। এই বইটাতে কি আছে আমরা একটু দেখবো। এখানে অপশনটা ঠিকই লিখেছি আমি, তাহলে সঠিক উত্তর হবে হ্যাড ওয়েটেড হবে। যেহেতু পাস্ট টেন্সে হয়ে আসছে, অপশনটা তো এটা তো ভুল আছেই, প্রেজেন্ট টেন্স তো হবেই না। পড়ে থাকলো কেটা, পাস্ট পারফেক্ট থাকলো, সঠিক উত্তর হবে এটা। চলে আসি পাস্টের এর আগে, যেখানে আমরা জানি যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন থাকে। উই স্টেইড, আমরা থেকেছিলাম, একটা হোটেলে থেকেছিলাম। হোটেল, we stayed at a hotel that is just a few steps away from, থেকে বোঝাচ্ছে মিউজিয়াম থেকে। 5-এর বি দাগের দেখো ভয়েস চেঞ্জ থাকে, একটা ভয়েস একটা ন্যারেশন কম্পালসরি মাধ্যমিক ইংলিশে। তো ভয়েস চেঞ্জটা দেখো, they made him the captain, এটা কিন্তু একটা এক্সেপশনাল ভয়েস চেঞ্জ দিয়েছে এই সেটে, যেটাকে কি বলা হয় কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট আমরা জেনে এসেছি, ফ্যাক্টেটিভ অবজেক্ট আমরা জেনে এসেছি, যেখানে অবজেক্ট দিয়েও কিন্তু কি হয়, বাক্যের অর্থ পূরণ হয় না, যেখানে আরেকটা অবজেক্ট নিয়েছে। তাহলে আমরা কি করব, অবজেক্ট এটা ধরে নিব, ইনডিরেক্ট অবজেক্টটা বেছে নিতে হবে, ডিরেক্ট অবজেক্ট বেছে নিলে হবে না। তাহলে আমরা কি করব, হি করে নেব। হি যেহেতু পাস্ট টেন্স আছে, he was made the captain of team in spite of his inexperience, এটা তো হবেই। তারপরে কি লাস্টে করে দিব, by then, সে অভিজ্ঞ না হওয়া সত্ত্বেও কিন্তু তাকে ক্যাপ্টেন সে হয়েছিল। he was made the captain of the team in spite of his inexperience by them। চলো এবার ন্যারেশন চেঞ্জটা করি। The teacher said to the students, have you revised the chapter thoroughly? দেখো যেটা অতীতে করার কথা ছিল কিন্তু সম্পূর্ণ করতে পারেনি, এখানে কন্ডিশনাল সেন্টেন্স আছে। আমরা যখন কি করেছিলাম, ক্লজে পড়েছিলাম, অ্যাডজেক্টিভ ক্লজ করেছিলাম, সেখানে কিন্তু একাধিক কন্ডিশনাল শর্ত সাপেক্ষে ইফ ক্লজ দিয়েছিল, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স ছিল, সেই ধরনেরই একটা কন্ডিশনাল বাক্যের ন্যারেশন দিয়েছে। তাহলে আমরা কি করব, দ্য টিচার এখন কি বসাবো, যদি এটা কি প্রশ্নবোধক বাক্য, না প্রশ্নবোধক বাক্য না,
প্রশ্নবোধক বাক্য করলে কিন্তু সেট টু এর বদলে অন্য কিছু হতো। যেহেতু এটা বলছে যে আমি যদি সেই সময়ে রিভাইজ করে ফেলতাম তাহলে পরীক্ষায় আমার অসুবিধা হতো না। তাহলে একটা অ্যাসারশন, একটা ডিক্লারেশন দিচ্ছে, তার মনের অ্যাজাম্পশনটা সে বলছে। তাহলে কি হবে? দা টিচার said to আছে, তাহলে টোল্ড করে দিলাম, told the students ছাত্রদের উদ্দেশ্যে বললো যে তোমরা যদি রিভাইজ করতে, তাহলে কি দ্যাট বসিয়ে দিলাম, দ্যাট বসালাম। তারপরে কি করব? যেমনটা আছে সেই রকমই আমরা বসিয়ে দেবো। কেন? এটা কোনো জিজ্ঞাসা চিহ্ন বাক্য নয় যে আমরা প্রথমে সাবজেক্টটাকে টেনে নিয়ে এসে, মানে সাবজেক্টটা প্রথমে বসে তারপরে আবার ভার্ব বসাবো, সেরকম কিন্তু নয়। তার জন্য কি করতে হবে? এরকমই রেখে দিতে হবে। হ্যাডই থাকবে, কেননা পারফেক্ট টেন্স থাকলে কোনো পরিবর্তন হয় না, পারফেক্ট টেন্সই হয় ন্যারেশনে। had you revised the chapter thoroughly, had they করতে হবে, এখানে দে ছাত্রদের উদ্দেশ্যে বলছে, তার জন্য রিভাইজ দ্য চ্যাপ্টার থরলি। তারপরে কি করতে হবে? যা আছে তাই দে দিয়ে, দে would not face difficulties in the exam। তারপরে কি আছে দেখো টেস্ট পেপারে আছে এবার ফ্রেজাল ভার্ব আছে, এটা মুছে দিতে হবে, নইলে হবে না। ফ্রেজাল ভার্ব আছে। ফ্রেজাল ভার্বে কি আছে? ফ্রেজাল ভার্বে আছে মেট আছে আর ওয়াজ পোস্টপন্ড আছে। আচ্ছা, ফ্রেজাল ভার্বে আছে, এক দাগে আছে মেট আছে, 2 নাম্বার আছে ওয়াজ পোস্টপন্ড আছে, পোস্টপন্ড। তারপরে 3 নাম্বার কি আছে? 3 নাম্বার আছে টেক্স কেয়ার। 3 নাম্বার আছে টেক্স কেয়ার। চলো ফ্রেজাল ভার্ব গুলো সহজই আছে। অপশনে কি আছে? অপশনে কি আছে আমরা দেখে নেব। অপশনে আছে লুক আফটার। দেখো একটা পেয়ে গেছি প্রথম অপশনে, লুক আফটার মানে দেখাশোনা করার, টেক্স আফটার মিলে যাচ্ছে, টেক্স কেয়ারটা লুকস আফটার হয়ে গেল। দ্বিতীয় দাগে কি আছে? কাম অ্যাক্রস। দেখো প্রথমটা হবে কেম অ্যাক্রস হবে। আচ্ছা, তারপরে কি আছে? ওয়াজ পোস্টপন্ড মানে স্থগিত রাখা, তারপরেরটাও কিন্তু পুট অফ হবে। এটা থার্ড ফর্ম হওয়ার দরকার ছিল, পুটি হয়, হয়ে গেল। এবার একটাই দেখো বাকি আছে, 6 দাগের কোশ্চেন বাকি আছে, এটা মুছে দেব। 6 দাগের কোশ্চেনটাই মাধ্যমিকের ছেলেমেয়েরা, 9, 10 এর ছেলেমেয়েরা ঘাবড়ে যায় যে ওই আনসিন থেকে খুঁজে লিখতে হবে, কিন্তু ওয়ার্ড স্টক যদি না থাকে ভালো, ভোকাবুলারি যদি স্টক না থাকে ছেলেমেয়েদের কিন্তু সমস্যা হবে। সুতরাং প্রথম থেকেই বেশি ওয়ার্ড ছেলেমেয়েদের জানতে হবে। চলে যায় 6 দাগের কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন আছে ইন্টেন্সিফাইড। আমরা বাংলা মানে জানি এটা বৃদ্ধি করা। তারপরে কি আছে? ডিফিকাল্ট টু ফাইন্ড, ক্যাচ, আর কি আছে? অর অ্যাচিভ। আচ্ছা, খোঁজা খুব সমস্যা, ধরা খুব সমস্যা, অর্জন করা খুব সমস্যা, বাংলা মানে এটা। 3 নাম্বার কি আছে? রিলেটেড টু দা ওনারশিপ। of an area or sea, area of land or sea। দেখো কত একটু কঠিন বিষয়, এতগুলো কথা মানে বুঝতে হবে। রিলেটেড টু দা ওনারশিপ অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড মানে ভূমি সংক্রান্ত কোনো বিষয়, অধিকার সংক্রান্ত বিষয়। এতগুলো মানে বোঝার পরে আনসিন প্যাসেজ থেকে একটা শব্দ লিখতে হবে, আর একটা শব্দের যদি সঠিক লিখতে পারে তাহলে 2 নাম্বার। মাধ্যমিকে 8 নাম্বার যদি কেউ ছেড়ে আসে তাহলে কিন্তু কঠিন অবস্থা হয়ে যায়, মানেটা মানে নাম্বার তার অনেক কমে যাবে। এটা ঠিক করতে হবে, নইলে 95 পাওয়া যাবে না ইংরেজিতে।
তাহলে দেখো এবার আমরা উত্তর করব। আনসিন প্যাসেজের দ্বিতীয় নম্বর লাইনে কিন্তু এটা কিন্তু আছে। ইন্টেন্সিফাইড মানে শ্রীবৃদ্ধি করা, দেখো দ্বিতীয় নম্বর লাইনে কিন্তু এটা আছে একদম শুরুতেই। এসক্যালেটেড, ESCALATED, এসক্যালেটেড মানে কিন্তু শ্রীবৃদ্ধি করা। 2 নম্বরে কি আছে? ডিফিকাল্ট টু ফাইন্ড, ক্যাচ অর অ্যাচিভ, সেটা হবে ইলুসিভ। ইলুসিভ এটা লাস্টের দিক থেকে 1 2 3 4 4 নাম্বার লাইনের মাঝামাঝিতে আছে এটা। ইলুসিভ, ELUSIVE, ইলুসিভ। তারপরে কি আছে? রিলেটেড টু দা ওনারশিপ, এটা হবে টেরিটোরিয়াল। টেরিটোরিয়াল আনসিন প্যাসেজেই আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। দেখো দ্বিতীয় স্ট্যান্ডার প্রথম লাইনের শেষে টেরিটোরিয়াল, TERRITORIAL, টেরিটোরিয়াল। লাস্টে কি আছে? লাস্টে দেখো মেনি মানে অনেক, সেখানে নিউমেরাস হবে। দ্বিতীয় স্ট্যান্ডার শেষের লাইনের একদম শেষের দিকে দেখো নিউমেরাস, নিউমেরাস। ইন্টেন্সিফাইড, এসক্যালেটেড মানে বৃদ্ধি করা। ডিফিকাল্ট টু ফাইন্ড, ক্যাচ অর অ্যাচিভ, অধরা, যেটাকে বলে না অধরা, খুঁজে পাওয়া যায় না, ধরা যায় না, ইলুসিভ মানে সেই অধরা। ভূমি সংক্রান্ত, টেরিটোরিয়াল। মেনি অনেক, নিউমেরাস। তাহলে আশা করি আসন্ন মাধ্যমিক ক্যান্ডিডেটদের যদি এই গ্রামার সেট গুলো একের পর এক তারা রিভাইজ করতে পারে, ওয়ার্ড গুলো স্টক থাকে, সব দিক থেকেই তারা কিন্তু এগিয়ে যাবে, একটু কনফিডেন্স পাবে। তাহলে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবে, এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।